হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এই যে সকাল সকাল মুষলধারায় বৃষ্টি পড়ছে, থামার কোনো নামই নেই। তো এরপর আমি চলে আসলাম চা বানাতে। তো এই যে চার জন্য জল আর দুধ জালে বসিয়ে দিয়েছি। তো এটা একটু জাল করে তারপরে যে চিনি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা মিষ্টি কম খাই তাই চিনির পরিমাণটা একটু কমই দেব। আর আমি বোন মা তিনজনাই চা খাবো। সকালের চা তোমরা তো জানো আমরা তিনজনে চা খাই সকালে। তো এই যে আমার চা রেডি। আর আজকে চার সাথে রয়েছে যে ভুজিয়া, তো ভুজিয়া দিয়ে চাটা খাবো। তো একটু বাসি ভাত বেঁচে গিয়েছিলো আর একটু আগের দিনের তরকারি, তো ওটাই যে মা মেখে নিয়েছে। তো আমাকে বোনকে আর মা একটু খেয়ে নিচ্ছে। তো এই ভাতটা খেতে অনেকটাই ভালো লাগে, বাসি ভাত। আর দেখো তারপর বোনের রাগ উঠেছিল অনেক, মা মেরেছিল বলে। তো ওই যে চলে গেল। তারপর দেখো এখানে মাছ ভাজা রয়েছে। তো এই মাছ ভাজাগুলো দিয়ে মা পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের মতো করে রান্না করেছে। খেতে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো এটা ছিল দুপুরের খাবার। তারপরে যে আমি একাই খেলাম, কারণ মা আর বোন কেউই খায়নি ভাত। যাই হোক, মান অভিমান। তারপর এই যে মা বাজার থেকে এটা কি নিয়ে এসেছে দেখো, বিডিএস লেখা রয়েছে। তো এটা হচ্ছে ড্রাই ফিশ, মানে শুটকি মাছ। তো কেউ কেউ এটাকে শীতল মাছও বলে, আবার কেউ চেপা মাছও বলে, আরও জানি না কে কী বলে। তো যাই হোক, এই মাছটা অনেকেই খায় অনেকে খায় না, আমার তো অনেক ভালো লাগে। তারপর দেখো আমি তো কচুর লতা, কচু সব কিছুই ভালোবাসি। তো ওই যে মা কচুর লতা নিয়ে এসেছিলো বাজার থেকে 2 মুঠা। তো এটা দিয়ে পরের দিনকে রান্না করবে শীতল দিয়ে। তো যাই হোক, তোমাদের সবটাই দেখাবো। তারপর দেখো এই যে রাত্রের খাবার। তো রাত্রে ওরকম পোস্তা বাটা দিয়েই করেছিল, কারণ দুপুরে এত স্বাদ লেগেছে। তো মাকে বলেছি পোস্ত দিয়েই রান্না করো। তো এই যে মাছ বেঁচে গিয়েছিলো, ওই মাছগুলো দিয়ে পোস্ত বাটা দিয়ে রান্না করেছে। তো এই যে আমি আর বোন খেতে বসে পড়েছি রোজ দিনের মতো। তো এই যে দেখো বোন আমাকে খাইয়ে দিচ্ছে। আর এই যে পোস্ত বাটার তরকারিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে 3 পিস মাছ রয়েছে এতে। তারপর দিনকার সকালের ভিডিও এটা। তো চা খাবারের জন্য মা এই যে এটা মুড়িগুলো রয়েছিল, কিছু সোটা মুড়ি, তো ওই মুড়িগুলোকে ভেজে কড়াইতে তারপরে যে এর মধ্যে বাদাম দিয়ে দিল। তো এটাও ভালো লেগেছে খেতে। এগুলো সব মায়ের রেসিপি আমার। তো এই যে তারপর দুপুরবেলা এই যে ঢেঁকি শাক আর ওই যে কচুর লতাটা দেখিয়েছিলাম, তো শীতল দিয়ে কচুর লতা দিয়ে রান্না করেছে। তো এই যে আমার ভাত একটু বেশি হয়েছিল, তো মাকে বললাম উঠিয়ে নাও। তো তারপর বিকালবেলা দেখো আমি ভূতনি সেজেছিলাম। আমার শর্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো ওই ভূতনি সাজার জন্য যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে যাব, তার জন্য তোমাদের সাথে একটু বকবক করে নিলাম। আর এটা হচ্ছে তার পরদিনকার সকালের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও। তো এই যে গ্যাস সিলিন্ডার নিয়ে বোন টানাটানি করছিল। তো এই যে সিলিন্ডারটা ফাইনালি মাঠের সামনে নিয়ে আসলাম, কারণ আমাদের এখানে দেখো কতটা জল এসেছে, জলের কি অবস্থা। তার জন্য গ্যাস নিয়ে যে টোটো আসে, তো ওই টোটোটা আসবে না বলছিল, তার জন্য আমরা নিজেরাই এই যে গ্যাসের বই হাতে নিয়ে চলে এসেছি মা আমি। আগে বোন এই যে ট্যাঙ্কিটা বার করে দিয়েছিল। তো এরপরে যে জল দিয়ে যাচ্ছি ট্যাঙ্কিটাকে আনার জন্য, কারণ ওরা বলছিল যে বাড়ির ভেতরে মানে আসবে না এত জল দিয়ে। তো কি করা যাবে, আমাদের যখন দরকার তো যেতেই হবে। তো এই যে দেখতে পারছো জলটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা একদম ভরে গিয়েছে। আর আরেকটা রাস্তা রয়েছে মানে আমাদের পাশের বাড়ির দিকে, তো ওদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, অনেকটাই অসুবিধা দেখো যে। তো যাই হোক, এরকম করে যে মা আর আমি পা দিয়ে নিয়ে আসলাম গ্যাসের ট্যাঙ্কিটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।